আসন্ন নির্বাচনে আসলে আপনি হ্যাঁ নাকি না ভোটের পক্ষে? আমি অবশ্যই হা ভোটের পক্ষে। যেহেতু আপনারা জানেন যে আমি একজন গণমাধ্যম কর্মী। তো হা ভোটের পক্ষে হয়ে হা ভোট যেভাবে করা দরকার বা যে বিষয়গুলো সাধারণ মানুষ হাতে দিবে, সেই বিষয়গুলো নিয়ে আমি একটু মন্তব্য সেটা হলো আসলে এখনো এই অল্প সময়ে যে হা ভোট দিবে সাধারণ মানুষের জানা দরকার যে হা ভোট আমি কেন দিচ্ছি? তো এই বিষয়গুলো ৪ টি বিষয়ের আলোকে একজন লোক হা এবং না দিবে। এবং ৪ টি আমি মনে করি যে এই অল্প সময়ে এখনো শতকরা ৮০% লোক তারা এই বিষয়গুলো জানে না। যে আমি হা কেন দেবো এবং না কেন দেবো? যেহেতু জানার অধিকার ২ টা আছে যে হা এবং না। যদি জুলাই সনদের যে বিষয় ৪ টি বিষয়ের আলোকে শুধু হা হয়ে থাকতো তাহলে কথা ছিল না। যেহেতু না দেওয়া হয়েছে তাহলে অবশ্যই সাধারণ মানুষের মতামত নেওয়ার একটা বিষয় আছে। আচ্ছা, সেক্ষেত্রে আসলে আপনি সরকারের কি করণীয় বলে মনে করেন? আমি মনে করি যে আ হা না ভোটের যে বিষয়বস্তুগুলো ৪ টি বিষয়ের আলোকে নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার এই বিষয়গুলো অনেকে এখনো জানে না যে আসলে এটা কিভাবে আ ছিল, পূর্বে কি ছিল? পূর্বে আমরা জানি যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, বাতিল হয়েছে। এই বিষয়গুলো অনেকে জানি না। আবার আরো যে বিষয়গুলো আছে যে উচ্চ কক্ষর বিষয়টা আছে, এগুলো এখনো সাধারণ মানুষ জানে না। সেটা কিরকম যে উচ্চকক্ষ ১০০ আসন বিশিষ্ট গঠিত হবে। সেটা কিভাবে হবে? ভোটের আলোকে হবে না আসনের ভিত্তিতে হবে? তো এটা সাধারণ মানুষ এখনো আমি মনে করি ৮০% লোক জানে না। তো আমি সরকারের এখনো যারা সময় আছে যেহেতু ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। আমার মনে হয় এই বিষয়গুলো ৪ টি বিষয়ের আলোকে তাদেরকে আরো জানানো দরকার যে ৪ টি বিষয় কি আছে এবং পূর্বে কি ছিল? আচ্ছা, এই ক্ষেত্রে রাজনৈতিক যে দলগুলো ভোট চাচ্ছেন তারা তো তাদের নিজের প্রার্থীর পক্ষে ভোট চাচ্ছেন। হুম। সেক্ষেত্রে তাদের কি করণীয় আসলে? যে হ্যাঁ ভোটের পক্ষে তাদের কি ধরনের কাজ করা হইতে পারে বা প্রচারণার ক্ষেত্রে কি করতে পারে? আমি একটু বলি রাজনৈতিক দলেদের যারা আছে তাদেরকে বলব যে আসলে এই ৪ টি বিষয়ে অবশ্যই দেশ রক্ষা এবং দেশ সংস্কারের পক্ষে এই ৪ টি হা এবং না। তাদেরকে অবশ্যই হায়ের পক্ষে বোঝাতে হবে। হায়ের পক্ষে যদি বলি আমি না বললেও বলব যে ৪ টি বিষয় তাদেরকে বোঝাতে হবে। সাধারণ মানুষ আমরা যারা আছি নিরক্ষর হই তারা আমরা বুঝতে পারি যে ৪ টি বিষয় কি আছে এটা ভালো না কি মন্দ। যেমন আমরা যেগুলো এখন বলি যে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কিনা নির্বাচনকালীন অবশ্যই শতভাগ লোক বলবে নির্বাচনকালীন আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই। এই বিষয়গুলো কিন্তু সাধারণ মানুষ জানে না। এখনো অনেকে ভাবতেছে যে হা এবং না মনে হয় সরকার থাকবে এবং থাকবে না। অনেকে আমি মাঠে যখন কাজ করতে যাই দেখি যে অনেকে বলে হা না মানে কি? হা দিলে কি সরকার থাকবে না বা না দিলে কি থাকবে না? এই বিষয়গুলো এখনো আজকে আমি বলি যে ৮ই ৯ই আজকে জানুয়ারি আর ধরতে গেলে সর্বোচ্চ ১ মাস আছে। তো ১ মাসে